গুড মর্নিং। আমি উৎপল ঘোড়াই, দাসনগর, হাওড়া। একটা রিভিউ দেওয়ার জন্যই আজকের এই একটা ছোট্ট প্রোগ্রামে আসা। শুধু রিভিউ নয়, কোনো একজনকে কনগ্রাচুলেশন জানানো, সেটাও একটা বড় উদ্দেশ্য এই প্রোগ্রামের। তো যাই হোক, মূল কথায় আসি। আমার একটা এই জায়গার মধ্যে ছোট্ট একটা গাছ আমি বসিয়েছিলাম, আমের গাছ, আজ থেকে বোধহয় বছর 10 আগে। তো গাছটার চেহারা দেখেই বুঝতেই পারছেন, গোড়াটা অনেক মোটা আর এই ডোগাগুলা একটু সরু 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 সরু। তো যাই হোক, তা ওটা জাতটা ছিল ভাস্তারা, 12 মাসি জাত। তা সেটা তো বুঝতেই পারছেন যে 12 মাস হয়। এখনও পর্যন্ত দেখুন গাছে আম, এখনও দেখতে পাচ্ছেন আম। তো অনেক আমই ছিল, যাক ডালফাল ছাটার পরে বেশ কিছু চলে গেছে, আর ওই এখনও কিছু আছে অল্প স্বল্প। কিন্তু এটার সবচেয়ে খারাপ দিক যেটা হচ্ছে যে পাকলে এটা একদম জঘন্য। কাঁচা অবস্থায় চাটনি পাটনিতে খুব সুন্দর, হ্যাঁ। কিন্তু যাক, আমার ভালো লাগছিল না, ভাবছিলাম গাছটা কেটে দেবো। তো দৈবাত আমি এই ভাবতে ভাবতেই আমি কনসাল্ট করলাম ওই মা অন্নপূর্ণা নার্সারির অনুকূল মোদক বাবুর সঙ্গে। তো যাই হোক, ওনার কনসালটেশন এবং ওনার হেল্পে এবং উনি যে অ্যাডভাইসটা করলেন, সেই অ্যাডভাইসটা হয়তো জানি না ভালো কি না, তবে আশা করা যায় খুব মহৎ অ্যাডভাইস একটা বোধহয় আমি আমার লাইফে পেলাম কারুর কাছ থেকে। তো সেই জন্যই ওনাকে কনগ্রাচুলেশনটা দেওয়া বিশেষ করে। তা উনি বললেন যে গাছটাকে পুরো না কেটে দিয়ে, কারণ এই এত বড় একটা গাছ কেটে না দিয়ে এই গোড়াটা যখন আছে, তা ওই ডোগাগুলাতে আপনি একটা কাজ করুন, ওই স্পেশাল কিছু এখন বর্তমান দিনে যেগুলা খুব পপুলার সেরকম কিছু ডাল আপনি ওর সঙ্গে জুড়ে দিন, তাহলে আপনার ওই গাছটা কনভার্ট হয়ে যাবে দেশি থেকে বিদেশিতে। সেই মতো করে উনি প্রোগ্রামও করলেন, এবং উনি ওনার মতো করে ওই গত অম্বুবাচীর দিনে এসেই ওনার বাড়ি থেকে, ওনার বাগান থেকে পুরো ওই অরিজিনাল সব ভ্যারাইটির 8-10 রকমের ভ্যারাইটির এক গাদা ডাল নিয়ে এসে উনি ওই 20-22টা মতো ডাল এনেছিলেন, এনে মোটামুটি আমার এখানে জুড়েছিলেন। তো তার একটা বর্তমান স্ট্যাটাস, আর সেইটাই শুধু শেয়ার করা, এটার মূল উদ্দেশ্য। আর হচ্ছে ওই ওনাকে কনগ্রাচুলেশন দেওয়া। আর আমি তো এখন বুঝতেই পারছি না কোনটা কি, কারণ অনেকগুলোতে ট্যাগ নেই। তো ফলে সেটাও অনুকূলবাবুর কাছে পাঠানো, যে উনি আমাকে আইডেন্টিফাই করে বলে দেবেন যে কোন কোন এর মধ্যে ভ্যারাইটিগুলো অ্যাকচুয়ালি এনগ্রেভ হলো। তো যাই হোক, আমি পরে একটা ব্যাপারে আসছি, যে উনি করতে করতে বললেন যে ঠিক আছে, সবগুলো করার পরে একটাতে উনি বললেন যে ঠিক আছে আপনি একটা করুন, দেখুন না কি দাঁড়ায়, নষ্ট হলে নষ্ট হবে, আর কী হবে, আর এর থেকে বেশি কিছু তো হবে না, তা আপনি একটা করুন বলে আমাকে দিয়ে উনি করিয়েছিলেন। তো তার রিভিউটা আগে আমি দিই। হ্যাঁ, এই যে দেখুন, তার রিভিউটা হচ্ছে এইটা আমার হাতে বানানো। হ্যাঁ, তা এইখানটা হচ্ছে আলটিমেটলি বুঝতেই পারছেন, এই যে জোড়ার অংশটা। হ্যাঁ, তা এই এত বড় পাতা গজিয়ে গেছে এই কচি ডালের মধ্যে। এটা কি জাত আমি জানি না যদিও। আর একটা পাতা গজাতে শুরু করছে, ছোট করে মুখ নিচ্ছে। হ্যাঁ, এই দেখুন, ওই ময়ের উপরে উঠে নড়বড় করতে করতে দেখানো। উনিও কাজ করেছিলেন, নড়বড় করতে 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 উপরে উঠে, ওই উপরে শুধু যে একখান ডাল যেটা ওই একদম নড়চড় করছিল, সেইগুলো মোটামুটি 2-3টে ডাল একটু বোধহয় ওই ড্রাই আপ হয়েছে। আর বাকি দেখুন, এই মোটামুটি কাছ থেকে দেখাচ্ছি। এইটা একটা, এই দেখুন, এই একটা, এই 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 দেখুন একটা ছোট্ট পাতা বেরোচ্ছে, এই দেখুন উপরে, তার উপরে একখানা, ওইখানে দেখুন 4খানা, 2টো পাতা নিচ্ছে ছোট ছোট, আর 2টো পাতা বেরিয়ে গেছে। আর একখানাতে দেখুন একটা স্পেশাল বৈশিষ্ট্য, দেখুন ওই একখানা ডালের মধ্যে 2খানা জুড়ে ছিল,
দুখানা দুটো ভ্যারাইটির। তাতে দেখুন দুটো পাতার কালার দুটো দু রকম, ইউনিক হয়েছে এটা। আর ওইখানে দেখুন ওই যে এই দুখানা পাতা বেরিয়ে গেছে, দুখানা অলমোস্ট পাতা বেরোনোর মুখে। হ্যাঁ, এই একখানা দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে, কতটা লম্বা হয়ে গেছে। এই একখানা দেখুন হালকা হালকা ছোট্ট করে মুখ নিচ্ছে। হ্যাঁ, তা এইভাবে মোটামুটি আমি বুঝতে পেরেছেন যে গোটা গাছটার মধ্যে আলটিমেটলি ওই খান 20-21 মতো ডাল জোড়া হয়েছিল। উনি করে দিয়ে গেছিলেন আর কি, মানে আমাকে দিয়ে একটা, এই নিয়ে মোট বোধহয় 21-22টা মতো ডাল জোড়া হয়েছিল। তার মধ্যে এখন যেটা কাউন্ট করে মোটামুটি আমি দেখছি তাতে ওই 18 থেকে 20 এরকমই মোটামুটি আমার ধারণা যে 18-20 খানা ডাল সারভাইভ করে গেল। তো 18-20 খানা ডাল সারভাইভ করে যাওয়া মানে আমার ধারণা ও 6-7 রকমের। কারণ আপনি কালারগুলো দেখে বুঝতেই পারছেন যে বিভিন্ন যে নতুন নতুন ডালগুলা গজিয়েছে তার পাতার কালারগুলা একটু বিভিন্ন রকম টাইপের আর কি। হ্যাঁ, মানে কালার ভ্যারিয়েশনটা আলাদা আলাদা। ফলে সেই থেকে মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছে তাতে ওই 7 থেকে 8 রকম এরকম একটা ভ্যারাইটি আশা করি হোপসো বোধহয় এনগ্রেভ হয়ে গেল এই গাছটার মধ্যে। তো বাকি এই আরেকটু পরে, মানে ধরুন আর 10-15 দিন পরে, মাসখানিক, মানে টোটাল 1 মাস হলে তারপরে ওই ভাস্তারের পুরোনো ডালগুলা কেটে ছেটে দিয়ে তো আলটিমেটলি ওটাকে পুরো ওই মাল্টি যে ইউনিক এখন যে এখনকার দিনে যে বাজারে যে সেরা যে